ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এর যে হাইব্রিড মডেলের বাইকটা রয়েছে সেটা কিন্তু অলরেডি বাংলাদেশে আপনারা আনঅফিশিয়ালি পাবেন। তবে অনেকেরই প্রশ্ন বাইকটা অফিশিয়ালি কবে আসবে বা অফিশিয়ালি আসলেও এই বাইকটার প্রাইসটা কেমন হবে, কেননা বাংলাদেশে যেহেতু এটা আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে এমনকি এটার প্রাইসটা অনেকটাই উল্টাপাল্টা। তো আসলে অফিশিয়ালি আসলে কিন্তু এটার প্রাইসটা অনেকটাই কমার সম্ভাবনা আছে। তো যার কারণে অনেকেরই এটাই প্রশ্ন যে বাইকটা অফিশিয়ালি কবে নাগাদ বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে আসলে এটার প্রাইসটা কেমন হতে পারে এই সম্পর্কে। তার পাশাপাশি বাইকটার ফুল স্পেসিফিকেশন সম্পর্কেও কিন্তু আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে বাইকটা আপনাদের কেনা উচিত হবে কিনা। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলি। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা মাস্কুলার বডির সাথে অ্যারোডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। আসলে বাইকটা দেখতে শুনতে কিন্তু এমনিতে খারাপ লাগে না, যথেষ্ট মাস্কুলার একটা বাইক, এর ফলে আসলে দেখতে শুনতে মোটামুটি ভালোই লাগে। আর যদি ফ্রন্ট সেকশনের কথা বলি, ফ্রন্ট সেকশন থেকে দেখতেও বাইকটাকে মোটামুটি ভালোই লাগে। তবে আসলে এখানে আপনারা কিছুটা পরিবর্তন পাবেন যদি বাইকটার হেডল্যাম্প সেকশনটা লক্ষ্য করেন। প্রিভিয়াস মডেলের বাইকটাকে যদি আপনারা দেখে থাকেন সেখানে দেখবেন যে হেডল্যাম্পের পাশেই কিন্তু ইন্ডিকেটরগুলো ছিল, কিন্তু সেগুলোকে তারা কিন্তু পরিবর্তন করে ফুয়েল ট্যাঙ্কের সাথে অ্যাটাচ করে দিয়েছে, যার ফলে আসলে ডিজাইনে কিছুটা আপনারা পরিবর্তন পাবেন। এর ফলে আসলে দেখতে শুনতেও কিন্তু খারাপ লাগে না, বাইকটা দেখতে কিন্তু খুবই অ্যাগ্রেসিভ লুকসের লাগে। আর তাছাড়া এখানে ইন্ডিকেটরগুলো দিয়ে কিন্তু খুবই ভালো হয়েছে, যার ফলে কিন্তু বাইকটা আসলে পরে টরে গেলেও কিন্তু ইন্ডিকেটরগুলো ভাঙার তেমন একটা সম্ভাবনা নেই। ওভারঅল আসলে লুকস অ্যান্ড ডিজাইনটা আপনারা মোটামুটি ভালো পাবেন, তবে বেশি একটা ভালো যে বলবো এমনটাও কিন্তু না। আর যদি প্রাইস পয়েন্ট অনুযায়ী বলি, আসলে দামের অনুযায়ী বাইকটাতে কিন্তু আপনারা কামের কোনো কিছুই পাবেন না। তো আসলে বাইকটার প্রাইসটা আমরা পরে বলি, আপাতত এটার স্পেসিফিকেশন নিয়ে কথা বলি। বাইকটাতে আপনারা হেডলাইট হিসেবে পাবেন এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ, সাথে এলইডি ভালভের টেল ল্যাম্পের পাশাপাশি রয়েছে এলইডি ভালভের ইন্ডিকেটর। আসলে এই বাইকটাতে হেডল্যাম্পটা পরিবর্তন করা উচিত ছিল, কেননা এটার হেডল্যাম্পের পাওয়ারটা কিন্তু আপনারা অতটাও ভালো পাবেন। এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ হওয়ার শর্তেও বেশি একটা ভালো কিন্তু পাবেন যদি কিনা আপনি এলইডি প্রজেকশন হেডল্যাম্পের সাথে এটার কম্পেয়ার করেন। তবে আসলে যে প্রাইস পয়েন্টে বাইকটাকে তারা লঞ্চ করেছে এই প্রাইস পয়েন্টের বাইক অনুযায়ী কিন্তু এইটাতে এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপটা দেওয়া উচিত ছিল। এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিলে এটার নাইট ভিজিবিলিটিটা কিন্তু অনেকাংশে বেটার পাওয়া যেত বর্তমান হেডলাইটের তুলনায়। এখানে আসলে বলতে গেলে প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু হেডল্যাম্পটা অবশ্যই তাদের পরিবর্তন করা উচিত ছিল। বাইকটার ফ্রন্ট সেকশন নিয়ে বলতে গেলে ফ্রন্টে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পাবেন, সাথে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ারও পাবেন। ব্রেকিং সিস্টেম হিসেবে এখানে 282 মিলিমিটারের ডিস্ক ব্রেক পাবেন। আর রেয়ার সেকশন নিয়ে বলতে গেলে রেয়ারে মনোশক সাসপেনশনের পাশাপাশি রয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 140 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। আসলে এখানে আপনারা তেমন একটা পরিবর্তন পাবেন না প্রিভিয়াস মডেলের বাইকটার থেকে। আর যদি এটার ব্রেকিং সিস্টেমের কথা বলি, ব্রেকিং সিস্টেমটা কিন্তু আপনারা মোটামুটি ভালোই পাবেন। তবে আসলে একেবারেও কিন্তু ভালো বলছি না, কেননা এটার প্রাইস পয়েন্ট বিবেচনা করলে কিন্তু এই বাইকটাতে তাদের অবশ্যই ডুয়াল চ্যানেল এবিএসটা দেওয়া উচিত ছিল, কিন্তু বাইকটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন না, এটাতে তারা সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম দিয়েছে। যদিও আসলে এটার ব্রেকিং সিস্টেমটা ভালো পাবেন, কেননা ইয়ামাহার বাইকের ব্রেকিং সিস্টেমগুলো কিন্তু অনেক ভালো হয়ে থাকে। তবে আসলে যদি এটার প্রাইস পয়েন্টটা চিন্তা করেন সেক্ষেত্রে আবার এটা অনেকটা পিছিয়ে থাকবে। আচ্ছা, এটার প্রাইসটা যদি বলে দেই, এই বাইকটার প্রাইসটা কিন্তু বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে 3,90,000 টাকায়। তো আসলে প্রায় 4 লাখ টাকার একটা বাইকে আপনারা সিঙ্গেল চ্যানেল এবিএস পাবেন। তো আসলে বোঝাই যায় যে ব্রেকিং এর দিক থেকে বাইকটা সোজা কথায় বলতে গেলে অনেকটাই পিছিয়ে থাকে। যদিও আসলে বাইকটার রেয়ারের যে ডিস্ক ব্রেকটা দিয়েছে তারা, সেখানে একটা এবিএস এর মতো প্লেট রয়েছে, তবে আসলে সেটা কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেম না, সেটা কিন্তু বাইকটাতে একটা ফিচার রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম নামে, এটা মূলত সেটারই প্লেট দেওয়া হয়েছে। তো আসলে এটাকে দেখে কিন্তু কেউ আবার এবিএস মনে করবেন না। তো সবকিছু বিবেচনা করলে এটার ব্রেকিং সিস্টেমটা কিন্তু তারা মোটেও ভালো দেয় না। স্পিডোমিটারটার কথা বললে এখানে তারা কিছুটা পরিবর্তন করেছে, আসলে স্পিডোমিটারটা তারা একটা টিএফটি স্পিডোমিটার দিয়েছে, যেটা দেখতে শুনতে মোটামুটি ভালো। একেবারে যে ভালো এমনটাও কিন্তু না, আবার যে খারাপ লাগে একেবারে এমনটাও না। আসলে তারা চাইলে লুকিংটা আর একটু বেটার করতে পারত। এইটাতে আপনারা ফিচার হিসেবে মোটামুটি সব ধরনের ফিচার পাবেন, কেননা এটা যেহেতু টিএফটি স্পিডোমিটার, তো আসলে ফিচারের ঘাটতি কিন্তু এটাতে আপনারা পাবেন না। ভিজিবিলিটিটাও মোটামুটি ভালো পাবেন। আর একটা কথা যদি বলি, ইয়ামাহার এফজেড সিরিজের কোনো বাইকেই কিন্তু কখনোই এত ভালো স্পিডোমিটার দেওয়া হয় নাই যদি প্রিভিয়াস বাইকগুলোর কথা আপনি চিন্তা করেন। তো আসলে এই বাইকটার ক্ষেত্রে কিন্তু এটা খুবই বড়সড় আপগ্রেড বলতে পারেন। এর পাশাপাশি হচ্ছে আপনার হ্যান্ডেলবারে যে সুইচগুলো রয়েছে এগুলোকেও কিন্তু তারা কিছুটা পরিবর্তন করেছে, আর কি টুকটাক পরিবর্তন আপনারা এইখানেও পাবেন।
বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলতে চাই, ইঞ্জিন সেকশনটাই মূলত একটা পরিবর্তনই তারা করেছে, সেটা হচ্ছে বাইকটাতে তারা একটা হাইব্রিড ইঞ্জিন দিয়েছে। মানে আর কি একটা হাইব্রিড মোটর পাবেন এই বাইকটাতে, যেটার আসলে মূল কাজটা হলো যে বাইকটাকে যখন আপনারা রাইড করবেন তখন এটার ইনিশিয়াল পাওয়ারের থেকেও কিন্তু এটা কিছুটা বুস্টেড পাওয়ার দিবে। তাছাড়া বাইকটা থেকে কিন্তু আপনারা মাইলেজটা অনেক বেটার পাবেন, কেননা যেহেতু এখানে তারা হাইব্রিড ইঞ্জিন দিয়েছে, যার ফলে ফুয়েলটা কিন্তু অতটা কনজাম্পশন করেন, যার ফলে বলতে পারেন যে মাইলেজটা এই বাইকটা থেকে আপনারা অনেক বেটার পাবেন। এর পাশাপাশি কোম্পানি ক্লেম করছে যে বাইকটা থেকে আপনারা 60 কিলোমিটার পার লিটার মাইলেজ পাবেন। বাইকটা থেকে আসলে এরকমের মাইলেজটা কিন্তু পাওয়া সম্ভব, কেননা বাইকটা কিন্তু তেমন একটা পাওয়ারফুলও না, যার ফলে বলতে পারেন যে এরকমের মাইলেজ আপনারা পাবেন যদি কিনা বেটার ভাবে রাইড করেন। তো মূলত এই ছিল বাইকটার ওভারঅল স্পেসিফিকেশন। এখন কথা বলি বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে, এমনকি অফিসিয়ালি। আসলে বাইকটা যেহেতু আনঅফিসিয়ালি বাংলাদেশে চলে এসেছে, তো আসলে অফিসিয়ালি আসতেও কিন্তু তেমন একটা দেরি হবে না। আপনারা দেখবেন যে বাইকটা 2026 সালের মধ্যেই কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি আসবে। আর যদি বাইকটা অফিসিয়ালি বাংলাদেশে আসে তাহলে কিন্তু এটার প্রাইসটা 3,30,000 থেকে 40,000 টাকার আশেপাশেই হবে, এমনকি 3,50,000 টাকার মধ্যেও হতে পারে। কেননা ইয়ামাহার বাইকগুলো বাংলাদেশে আসলে কিন্তু এমনিতেই এটার প্রাইসটা অনেকটা উল্টাপাল্টা হয়। তো আসলে প্রাইসটা আপনারা এইটুকু কম পেতে পারেন আনঅফিসিয়ালি বাইকের তুলনায়। তো এই ছিল আজকের এই ভিডিওটা। এই বাইকটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর তাছাড়া এই প্রাইস পয়েন্টে এই বাইকটা কেনা কতটা যুক্তিগত এটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।